নমস্কার, আমি পূজা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে ঘড়িতে হচ্ছে 8টা। তো আমি উঠেছি 4:30টার সময়, উঠে আমার ছেলেকে খাইয়ে দাইয়ে পরিষ্কার করে দিয়ে তারপর আমি এই ভিডিওগুলো সব পোস্ট করে নিলাম। যেহেতু সারাদিন টাইম পাই না, তো আমি কী করি সকালবেলা বা রাতের বেলায় ভিডিওগুলো সব পোস্ট করে শিডিউল করে রাখি। তো যখন যেটা পোস্ট হওয়ার একা একা হয়ে যায়, আমাকে তাহলে মানে মানে পরে আর করতে হয় না। পরে এমনি অন্য অন্য কাজগুলো করি, ছেলেকে দুধ খাওয়াতে হয়, তখন অন্য সব কাজগুলো করি। তো সকাল বা রাতেরবেলা পোস্টগুলো শিডিউল করে রাখি। তো এখন তো কালকে যেহেতু পিকনিকে গেছি, পিকনিকে তো খুব মজা হয়েছে কালকে। তো পিকনিকে গেছি তো কালকে সারাদিন কাজ হয়নি, আর এসেও কোনো কাজ করতে পারিনি। আমার ছেলে সারাদিন তো ভালো করে ঘুমায়নি, এসে বারবার ঘ্যান ঘ্যান করছিলো, কোল থেকে নামতে চাইছিলো না, যে ওই জন্য ভালো করে আর কাজও করতে পারিনি কালকে। তো আজকে কাজের প্রচণ্ড চাপ। তো এখন থেকেই কাজ শুরু করে দেবো, যেহেতু আজকে শুধু ভাত করলেই হয়ে যাবে, তরকারি টরকারি করাই আছে। তো ওই জন্য রান্নার কোনো ঝামেলা যেহেতু নেই, সেহেতু এখন এই চাল টাল ভিজিয়ে দিয়ে পাখিকে খেতে দিয়ে নিয়েছি। তো এবার দিয়ে আমি এইদিকে সব ঘরের কাজ বাজ করে আর তাড়াতাড়ি আজকে মেশিনে বসে যাব। তো চলুন তাড়াতাড়ি করে সব কাজ বাজগুলো করে ফেলি। তো আমি প্রথমে এখানে একটু জল খেয়ে নিলাম, খেয়ে দিয়ে পাখিকে খেতে দিয়ে আর এইদিকে জলগুলো ভরে আর এইদিকে আমি চালটা ভিজিয়ে দিলাম। তো চাল টাল ভিজিয়ে দিয়ে ওইদিকে আমি ঘর ঝাড় দিয়ে দিলাম। তো ঘর ঝাড় দিয়ে ময়লাটা বাইরে রেখে দিয়ে এসে আর ঘরটা পরিষ্কার করে মুছে নিলাম। মুছে টুছে আর একটু কিছু কাজ ছিল সেইগুলো করে আর আমি স্নান করতে চলে গেলাম। তো এইদিকে স্নান টান করে বেরিয়ে গেছি। তো তারপর এই যে ঠাকুরের বাসন মেজে আর এই যে আজকে সোমবার বলে ঠাকুরকে একটু ঘি দিয়ে স্নান করিয়ে তারপর পুজো দিয়ে নিলাম। তো তারপরে এই যে তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে আর এইদিকে আমি টিফিন খেতে চলে এসেছি। টিফিন বলতে ওই কালকের তরকারি ছিল আর বাঁধাকপি তরকারি, দুটোই কালকের তরকারি ছিল। তো ভাত দিয়ে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে আর এইদিকে আমার ছেলেকে শুয়ে রেখে আর এই যে আমি বিছান তুলতে এসেছি। বিছান টিছান তুলে আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম, তখন ফ্লিপকার্ট থেকে জিনিসপত্রগুলো দিয়ে গেল। তো দিয়ে টিয়ে এইদিকে জামা কাপড় ওয়াশিং মেশিনে দিচ্ছি। তো পিথির মা আসলো, বলছি দেখো তো বৌদি ডাইপারটা সব দিয়ে গেছে। তো এই গল্প করছি আর বলছে তুমি ওকে এত চাপাচাপি দিয়ে রেখে দিয়েছো কেন? তো তাই জন্য বৌদি আবার কী করলো, ওর কম্বলটা খুলে দিল, বলছে হাত পা নাড়া। তো এই কথা বলতে বলতে তো আরও কাজ বাজগুলো সব করছি। তো তারপরে গিয়ে আমি এই যে সব কাজ হয়ে গেল, করার পরে আমি এখানে মেশিনে বসে গেছি। তো এখন শিবাঙ্গীর মা আমার ছেলেকে নিয়ে গেছে, ওকে এখানে শুয়ে রেখেছিলাম। শিবাঙ্গীর মা এসে নিয়ে গেল। তো শিবাঙ্গীর বাড়িতে শুয়ে রয়েছে রোদে। তা আমি এখন ভাবলাম আমি তাড়াতাড়ি করে এই ব্লাউজটা কমপ্লিট, আগের দিন অল্প একটু করা ছিল, আজকে করলে পুরো কমপ্লিট হয়ে যাবে। তো বেশি কাজ বাকি নেই, তো ওই জন্য ভাবলাম এটাই এখন তাড়াতাড়ি করে শেষ করে নিই। তো চলুন তাড়াতাড়ি করে এটা শুরু করে ফেলি। তো আমি তাড়াতাড়ি করে এই ব্লাউজটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে আর জামা কাপড়গুলো ভাবলাম মেলে দিয়ে আসি। তো এই যে জামা কাপড় মেলতে চলে গেছি। তো জামা কাপড়গুলো তাড়াতাড়ি মেলে দিয়ে আবার আমার ছেলেকে নিয়ে এলাম, নিয়ে এসে এই যে আবার একটা ব্লাউজ করতে বসে গেছি। তো ওই ব্লাউজটা কমপ্লিট হয়ে গেল। তো তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে আমি আর একটা ব্লাউজ করলাম। তো সেই ব্লাউজটার আর ভিডিও করা হয়নি। তো তারপর আমার ছেলেকে খাইয়ে দাইয়ে দিলাম। তো এখন বাজে বিকেল প্রায় 5:30 পৌনে 6টা আর আমি এইদিকে চা করতে চলে এসেছি। তো এই যে চাটা করলাম। তো আমি এখন ভাজছি হচ্ছে বেগুনি, কারণ মুড়ি খাবো। তো মুড়ির চানাচুরটা শেষ হয়ে গিয়েছে, তা ভাবলাম কী দিয়ে খাবো। তা ভাবলাম বেগুনটা আগের দিন অল্প করে ভাজা করেছিলাম আর বেগুনটা রয়েছে, তা ভাবলাম কি বেগুনটা দিয়ে একটু বেগুনি করে ফেলি, ছোটো ছোটো করে দুটো দিয়ে মুড়ি আর চা। এই সব হয়ে গেছে চা করা। চাটা এখন হতে হতে আমার বেগুনিটা হয়ে যাবে। চা চা পাতাটা ভিজিয়ে দিয়েছি, এখন এই বেগুনিটা করবো। কিছুই না, নুন আর বেসন আর কিচ্ছু দেবো না, দিয়ে আর তাড়াতাড়ি করে দুটো বেগুনি করে আর মুড়ি দিয়ে চা দিয়ে খেয়ে নিই। চলুন তাড়াতাড়ি করে বেগুনিটা আমি করে ফেলি আর আপনারা কমেন্ট করে ফেলুন কাদের কাদের বেগুনি খেতে ভালো লাগে। তো আমি ওইদিকে বেগুনিটা ভেজে মুড়িটা খেয়ে নিলাম আমার ছেলের সঙ্গে গল্প করতে করতে। তারপরে গিয়ে সব জিনিসপত্রগুলো গুছালাম, ফ্লিপকার্ট থেকে যেগুলো দিয়ে গেছিলো সেগুলো গোছানোর পরে তারপরে গিয়ে ব্লাউজটা কাটতেছি। তো এর আগে ঘটনা ঘটেছে, ফ্লিপকার্ট থেকে যে তেল নিয়েছিলাম তেলের বোতলটা পুরো ফুটো ছিল, আমি খেয়াল করিনি। আমি সকাল থেকে টেবিলের ওপর রেখে দিয়েছি। এবার আমি যখন গোছাচ্ছিলাম তখন দেখলাম কি পুরো তেলের বোতল থেকে প্রায় অনেকটা, প্রায় 100-র ওপর তেল আমার এই কাটিং টেবিলের ওপর পড়ে গিয়েছে। এবার কাটিং টেবিলের ওপর তো কাপড় পাতা রয়েছে, তো সেই কাপড়ের ওপর পুরো তেলে তেল হয়ে গেছে, সে তো আর এক মহাকাণ্ড। তো তারপরে আবার সেটাকে আমি টিস্যু পেপার দিয়ে টেনে
টেনে টেনে পাউডার দিয়ে আয়রন করে করেও তাও কিছুটা উঠলো, তো পুরোটা ওঠেনি। তো আমি কী করছি, টেবিলটা ঘুরিয়ে নিই এই যে এই ব্লাউজটা কাটতে শুরু করেছি। তো এই ব্লাউজটা কী করব, কেটে নিলাম, যেহেতু করতে হবে। কাটার পরে এই যে আরেকটা ব্লাউজ কাটতে শুরু করে দিয়েছি, কারণ এই দুটো ব্লাউজ আমাকে কালকে যেভাবেই হোক করে রেডি করতে হবে। তো এই ব্লাউজ দুটো করে তো একটুখানি কাজে বসবো। তো আমার ছেলে এত কাঁদছে, তো আর কাজে বসতে পারলাম না। তো ওকে নিয়ে অনেকক্ষণ ঘুরলাম, ঘোরা টোরার পরে ওকে দুধ টুধ খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে আর আমি কি করলাম, ওকে এখানে শুইয়ে রেখে আর এই যে ভাত গরম করতে চলে এসেছি। রাতে যে তরকারি ছিল সেই তরকারি আর বাঁধাকপিটা খাইনি, শুধু ডিমের তরকারি দিয়েই ভাতটা করলাম, কারণ গরম করার সময় নেই। আমার ছেলে ম্যাঁ ম্যাঁ করেই যাচ্ছে। তো তাড়াতাড়ি করে এই যে খেলাম, ওকে হাত পা নাড়াতে নাড়াতে খেয়ে দিয়ে আর এইদিকে এসছি আমি হচ্ছে বাসন মাজতে। আমাদের এদিকে ভালোই ঠান্ডা রয়েছে, জলটা কী যে ঠান্ডা কী আর বলবো। আর বাসনটা তো মাজতেই হবে, তো মাজছি। আর আমার ছেলেও এইদিকে কাঁদছে বলে তাই জন্য আমি কি করছি, এই যে একটা করে বাসন মাজছি আর একটা করে মানে দুটো তিনটে করে বাসন মাজছি আর ধুচ্ছি। আর তা নাহলে কী হয়, আগের একদিন করেছে এরকম, পুরো বাসন মানে মেজে নিয়েছি। মেজে নেওয়ার পরে আমার ছেলে এত মানে ও আর কান্না মোটামুটি থামাচ্ছে না। এবার আমি কি করব, বাসন ভেবে রেখে গেছি। এবার দুধ খেতে খেতে প্রায় 11:30 11:45 করে দিয়েছে। এইবার তারপরে আমি আর অত রাতের বেলা কি আর বাসন ধোবো, তো অত রাতের বেলা ধুতে পারিনি, কারণ আমার ছেলে যদি পাশ থেকে উঠে চলে যায়, ও কি করবে, ওর ঘুম ভেঙে যাবে। তো ওই জন্য আমি আর উঠিনি। তো এই জন্যে ওই শিক্ষা হয়ে গেছে, 2-3 বার এরকম হয়েছে বলে। তাই জন্য এখন কী করি, আমার ছেলে যখন কাঁদে আমি এই যে দুটো তিনটে করে বাসন মাজি আর ওই যে দুটো তিনটে করে ধুই। তো এইভাবেই ধুলাম টুলাম, ধোয়া টোয়ার পরে ঘরে গেলাম। ঘরে সেই বিকালে যে জামা কাপড় তুলে নিয়ে এসেছিলাম সেই সব জামা কাপড় গোছালাম, ঘরদোর পরিষ্কার করলাম। আমার ছেলেকে আবার ডাইপার চেঞ্জ করে দিয়ে খাইয়ে দাইয়ে কত কাজ থাকে ঘরে, যে মানে কাজ বলে শেষ করা যায় না। অর্ধেক তো ভিডিও করার সময় থাকে না, যেহেতু আমি একা ভিডিও করি, তো সবসময় তো আর ক্যামেরা নিয়ে পেছনে পেছনে ঘোরা যায় না, যেটুকু পারি করি। তো তারপরে অনেক প্রায় কাজ করলাম, করার পরে গিয়ে আমি ওকে নিয়ে গিয়ে শুলাম। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।